আল্লাহ কইতরা যদি আমারে ডরালে আলা ওইজা দুইটা পুরস্কার পাইবে বিপদ আইব আমি আল্লাহ রাস্তা বাইর করিয়া দিমু কোনা সুবহানাল্লাহ ফুলি বিয়া দিতাই টেনশনে মরি জিরায় আল্লাহ ধনী বেটার দিলের মধ্যে ডালিয়া দিব যারে আমার ডরালে আল্লাহর বন্দার টেকা নাই রে পয়সা নাই শোকেস গডরেজ দিতে পারেন না মনে মনে খান্দের আপনার এলাকার ধনিয়ে খুয়াইয়া আয়া কইব চাচা আপনি চিন্তা করবা না খান দিবা না আপনার ফুলির বিয়া ধুমধামে দোক আমি টাকা 50,000 দিয়া সহায় করমু ইলা ঘটনা ঘটেনি না না আমার দুস্থ হল বুজুর্গ হল আমার মনে মনে ওখানে আছে ওয়ার যুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আমার আল্লাহ কইছেন আমি আল্লাহরে যদি ডরানেওয়ালা হই যাস ওয়ালা জায়গা থেকে রিজেক পৌঁছে দিমু তোর ধারণায় কাম করতো না এখন সুবহানাল্লাহ ও বড় ভাই এখন কুরবানি দিতে নানি আপনার তোর বুড়া লাগেননি ভাই আমি বললাম ভাই আমার অ্যাকাউন্টে 100 টাকা মই কিলা কুরবানি দিতাম বলে তুই আর দিলাও আমি বললাম পয়সা খানো বলে পয়সা আমি দিব তুমি কুরবানির গরু দেখো কোনছেন আমি বেজান না খুশি খুশি আমার রাইত আর গুম হারাম হয়ে গেছে এই রাইত আমার আর গুম না খালি রাইত ফুয়াইতো আর চৌধুরী বাজারে দিয়ে বার হইতাম আর কুরবানির গরু লইতাম লকডাউনেরও কিছু বেড়াচেরা আসিল বাজারে হাটো তো একটা যাওয়া যান না রহমতনগর হইয়া বারুইয়া গিয়া আপনার লাল টকটকা গরু এগু দেখছি কইলাম রে আমার তো বড় ফসল লাগছে এখন 42,000 টাকা দাম পাইয়া আবার হইবা আল্লাহ ওয়াস্তে দিতাম অত দামি কি আর আমার আল্লাহ হইতরা ফোন যে আমারে ডরাস ওয়ার যুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আমি আল্লাহ ওয়াদা করি লাইছি ওয়াদ আল্লাহ কোনছেন আল্লাহর ওয়াদার মধ্যে কোনো মিথ্যা হইতে পারেনি মাথুন না আমি দামি না বদরুদ্দিন আজমল সাহেব দামি মুনাসিবে দেন না হয়ে থাকিলা না আমার তাকে বদরুদ্দিন আজমল ভাই বহুত দামি নানি তাই যদি কইন আপনারা জলসাত গিয়ে আমি 50 লাখ টাকা দিব আপনারা বিশ্বাস করবেন না করতা নাই করবা আর আমি যদি কইতে আপনারা কইবা হুজুর কুরবানির সময় অ্যাকাউন্টে 100 টাকা ইকান বা বিশ্বাস করা যায় না মাতলো নানি দামি মানুষের ওয়াদাও দামি নানি আর সব থেকে দামি খেয়ে আল্লাহ নানি আল্লাহ ওয়াদা কররা যদি আমার ডরানেওয়ালা ওই যাও ওয়ার যুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওলা জায়গা থেকে রিজেক দিমু তোমার দারো নাই ফাত্তা পাইতো নাই খান থেকে আইছে আমি মনে মনে ও গিয়া ও 42,000 টাকার বলতকু বড় ভাইরে ভিডিও কলও দেখাইলাম দেখানির বাদে কইন কমেউমে মানে নানি বলে না মানে না বলে তে আল্লাহর হলা মানুষের গুদি আর বাড়িতে পাঠায় গরু লোয়া হইছেন না হইছে না আল্লাহ তার বন্দারে দিয়ে কুরবানি দেওয়াইছেন না দেওয়াইছে না এখন কুরবানির গরু লই লিছি এখন আত্মীয় স্বজনটা দিমু 1 ভাগ এতিম মিসকিনটা দিমু আর 1 ভাগ আর নিজরে 1 ভাগ থাকবো নানি ইগুন থইবার লাগি ফ্রিজের দরকার আছেন না নাই মনে মনে চিন্তা করি আর আল্লাহ এখন তো গরুর ব্যবস্থা হয়েছে ফ্রিজের ব্যবস্থা কিলা হইতো রব্বুল আলামিন কন্ট্রোলাইস না রে ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব মরিয়ম রে মসজিদের ভিতরে জ্বালা বেমৌসুমর ফল দিছিলাম তোরে অনুওয়ালা দিমু ও আল্লাহ তার কাম করে আমি খালি আল্লাহর গেছে যাই আর আল্লাহ ফ্রিজ কিলা লইতাম ঈদের আগর দিন 2 নম্বর বাইজেন এর নাম হইল হাজি আসলামউদ্দিন তাই নটিয়া কোন তোর মাংস ইটা রাখতে গিলা বলে আমার ফ্রিজ হইল রদি ঢুকন দিলাইমু কইন আমার ফ্রিজকু খালি করে তুই নে গিয়া কইলাম ও আল্লাহ খাম হয়ে গেছে তুমি যে ওয়াদা করছো তোমার ডরাইলে তুমি হর ব্যবস্থা করিয়া দাও এখন রইল কিতা ঈদের খাবার রইছে নানি মনে মনে চিন্তা ও আল্লাহ এখন খাবারের ব্যবস্থা হইতো গিলা কইলাম দেখি আল্লাহ দেনি আমি আল্লাহরে ডরাইয়া চলমু আল্লাহ দেনি দেখি ভাই কোনছেন আল্লাহ দেনি না দেনা কোনছেন আল্লাহ দেনি না দেনা আল্লাহ দে ঈদর আগর দিন হয়ে গেছে আবো খাফড় কোনোবাই থেকে আইছে না মনে মনে চিন্তা দিন ওখান দেখিলাই যদি আয় না তার মাগরিব বাদে কম দামি খাবার করে তার বাজার থেকে লইলি ও মাই ফজরের নামাজ পড়িয়া মক্তব ছুটি দিয়া হুরুতালুয়া বাড়ির যাইয়ার 2 নম্বর পাইছে বাইয়ে ফিরিজ দিসলা এন আমার ফুলিরে ডাক দিলাইছেন আমি কইছি আলহামদুলিল্লাহ খাম হয়ে গেছে কিতা হয়ে গেছে খাম হয়ে গেছে ডাকিয়া নিয়া আমারে গেঞ্জি লঙ্গি তসবি বাড়িয়ালেরে উন্না মেসকি ফুলি দগুরো ফরক করলাম আলহামদুলিল্লাহ আমার পয়সা খরচ করা লাগছে রে ভাই লাগছে না এর লাগে আমরা সারাই আল্লাহরে ডরাইয়া চলমু তো ইনশাআল্লাহ আল্লাহরে চলাইয়া ডরাইয়া যদি চলি আল্লাহ কয়টা পুরস্কার আমরা দিবা 2টা পুরস্কার দিবা কয়টা পুরস্কার দিবা 2টা পুরস্কার দিবা ফুলি বিয়া দিতাই চিন্তা কররায় আল্লাহ কইবা বেহবত চিন্তা করিস না আমি লাইন করিয়ার আমি কিতা করিয়ার লাইন করিয়ার আল্লামা সিরিন রহমতুল্লাহ আলাইহির সামনে ওলা মুসল্লিও হল বোয়াত আর ওয়াজ কররা আখতা এক মুরব্বী বেটা উঠিয়া কয় ও হুজুর আমি আজ রাইট একটা খাপ দেখছি বলে কিতা খাপ দেখছো বলে আজ আমি খাবে দেখছি আমি আজান দিলাই সুবহানাল্লাহ বেটায় খাবে কিতা দেখছে আর আমরা খাবে কিতা দেখছি দেখি যে 3-4 গুই এখানো আইসি আর খোলার গাছর তলে আইসি আর 3-4টা গাত করিয়া আর কইয়ার যে তুই হগুত মুত আমি হগুত মুত আমরা খাপ পাই ওতা নানি
আপনার ভাই খাব হতা না আর বেটায় খাব কিতা দেখছে ও হুজুর আইজ রাইত আমি একটা খাব দেখছি কিতা খাব দেখছে বলে আমি রাইত খাবে দেখছি আমি আজান দিয়ার হুজুরে কইন মাশাআল্লাহ বেটা তোর তো গুট্টি খাম গুট্টি লাল করে লইছ ও বছর রব্বুল আলামিনে তোরে আকবরি হজ করাই লিব কও না সুবহানাল্লাহ বেটায় বারে বুড়া বেটায় বারে গিয়া হয় দুয়াই আল্লাহ ই খাবর তাবির আমি শুনছি বাবারে আমার বস্তির কোনো মানুষরে আর হইতাম না কইলে কোনো মানুষও বিশ্বাস করতো না বলে এখানে বলে আমি মাদানে খাইলে রাতকু আমার এখানে আর কি মাদানে খাইলে রাতকুর চাউল নাই আর আমি যদি কইলে ও বছর আমি আকবরি হজ করবো কোনো মানুষে বিশ্বাস করবো নি ভাই কেউ করতো না বেটার মনে মনে রাখি লাইছে আর মনে মনে চিন্তা আল্লামা ইমাম সিরিন রহমতুল্লাহ আলাইহি কইসইন আমার খাবর তাবির কিতা দিছইন ও বছর আল্লাহ তোমারে হজ করাইব কইন চাইন আল্লাহ করাইতো পারেনি না পারে না কইন না পারে না আল্লাহ করাইতো হজর মৌসুমও খাসাই আইছে আর বেটাই মনে মনে চিন্তা করে হুজুরে আমার খাবর তাবির কইসলা আল্লাহ আমারে আকবরে হজ করাইব ইয়া আল্লাহ সময়ও খাসাই আইছে কিতা হইব না হইব আখতে একদিন জোয়ান এক হিরো উন্দা আইছে আইয়া কয় আসসালামু আলাইকুম চাচাজি বড় বিপদও পড়িয়া আইছে রে বা বলে কিতাব এটা কিতাব বিপদ আমারও অভাবে অবস্থা বালায় নাই মাদানে খাইলে রাতকুর চাউল থাকে না তুই না আবার কোন বিপদও পড়লে বলে জি না ইটা বিপদ নাই আমার বিপদ হইল আমার আব্বারে আকবরি হজ ফাটাইতাম হর ব্যবস্থা ওকে করে লাইছি এখন আব্বা আখতাওয়ালা বেমার পড়ছই আব্বারে আর ফাটানির কোনো লাইন নাই আব্বার বদলা আপনারে ফাটাইতাম এই ব্যবস্থাটা খে করিয়া দিছে কন্যা খে করিয়া দিছে দূরে কন্যা এই ব্যবস্থার মালিক কে আল্লাহ এই ব্যবস্থার মালিক কে আরো দূরে কোনছেন আল্লাহ ও আল্লাহ ব্যবস্থা করে দিলাইছই বেটাই উঠিয়া কইলো চাচাই উঠিয়া কইলা বলে বাবা আমারে তো তোমার খরচ দি হজনি ভাই কি মানলাম আমার মাদানে খাইলে রে বাবা রাতকুর ব্যবস্থা নাই আমার পরিয়াল চালাইব কে আল্লাহ কোন বুড়া চিন্তা করিস না ও নজওয়ানরে দিয়া হোস থেকে আইবার আগ পর্যন্ত তোর ব্যবস্থা করিয়া দিমু নজওয়ানে কয় আপনার যাওয়ার খরচ রোয়ার খরচ খাওয়ার খরচ ঘুরিয়া আইবার আগ পর্যন্ত আপনার ফ্যামিলি চালানির দায়িত্ব আমি লই নিলাম সুবহানাল্লাহ আল্লাহ পারেনি না পারে না আল্লাহ নুখর ওয়াদ আল্লাহ আমি ওয়াদা করিয়ার আর ইবাদি কর ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়ালা জায়গা থেকে রিজিক মিলে দিমু তোমার ধারণায় কাম করতো না কোন সুবহানাল্লাহ কয় দিন বাদে আরেক বেটা খাড়া হইয়া কয় হুজুর আমিও আজ রাত খাবে দেখছি আমি আজান দিলাইছি লগর যেটা মুসল্লিও হল আসলা কইলা রে ডাকাইতে কাম করে দিছি ইগেও তো হজ করে লিব ইগেও কিতা করে লিব কারণ আগর বেটায় খাবে দেখছিল আজান দে আর হুজুরে তাবির দিছিলা কিতা বেটা হজ করবো আল্লাহ ঘুরে হজ করাইছে নাইবা ই বেটায় ও 6 মাস বাদে উঠিয়া কয় হুজুর আমিও খাবে দেখছি আজান দিয়ার হুজুরে উঠিয়া কোন রে বেটা তুই দেখছ নি না অন্য কেউ দেখছ ও জি না আমি দেখছি হুজুরে আবার কোন না রে বেটা তুই দেখছ নি না অন্য কেউ দেখছ ও জি না ইতা করুন কি আমি খাবে দেখছি হুজুরে আরে আবার কোন না রে বেটা ই খাপ তুই দেখছ নি না বেলেগ কেউ দেখছে কই না লিল্লাহ হুজুর ইতা করুন কি খাপ তো আমি দেখছি বলে তে তো তুই ফকেটছু তে তো তুই কিতা তার মনে মনে হুজুরে কইবা তুই নো হজে আকবরি করি লইবে হুজুরে উঠিয়া জবাব কিতা দিছ বলে তুই ফকেট চুর খোয়ার লগে লগে ডাইনে বাউয়ে যারা আসলা এরা ফকেট আতাই এনে শুরু করছেন দেখি আমরা ফকেটও মাল আসিন না নাই আতাই তখন হে খারবার আগে করিয়া আস খারবার কিতা করছে হে তার ফকেট চুরি করিয়া আসছে বাদে সারাই কইলা হুজুর ব্যাপার বুঝলাম না আগর বেটায় খাপ দেখলো আসান দের আপনি কইলা হজ করবো হাসাও করলো ও বেটায়ও কইলো খাবে দেখছি আসান দের আপনি তারে ফকেট চুর কইলা বিষয়টা কিতা বলে আমল আপনার খাবে আমলর লগে সম্পর্ক রাখে খাবে কিতার লগে সম্পর্ক রাখে মাতো না স্বপ্ন খাপ যে দেখুন কিতার লগে সম্পর্ক রাখে আমলর লগে সম্পর্ক রাখে একে আপনার পয়লা যে বেটায় দেখছিল ই বেটা আছিল নামাজি পরহেজগার মুত্তকি এই আজান দিয়া মুরাদ হইছে কিতা আপনার হজ করবো আল্লাহ বেড়া লাগে হইলেও করাইছে আর বাদর যজ্ঞে দেখছে আজান দে ইকে খালি আমারও না ইয়া ওয়াজ হলে এগু মুনাফিক মার্কা মুসলমান এক তো নামাজও পড়ে না এর লাগে ইগুর তাবির হইল ইগু ফকেট চুরা ফকেট আতায়া তখন হাসাও হে মাল মারি আস আরও কয়দিন বাদে এক বেটায় উঠিয়া কয় হুজুর ঠান্ডার দিন আমি রাত বুড়া লাগেননি আপনারা বেল্লা কোনো টাইম বেশি বেশি আরেক বেটায় রাত ঠান্ডার দিন ঘুমাইছে রাজাই উজাই সমল উমল উড়িয়া ফাউ হারাইয়া আর হুতি খাবে দেখের সে তার চকির তলে হিটার এগু লাগাইছে আর হিটারিকে গরম বাতাস দের আর বেটাই খিড়িমিড়ি দিয়া একটা গুম দের নি নাকিতা ফজরর নামাজ পড়িয়া আল্লামা সিরিন রহমতুল্লাহ আলের দরবারে গিয়া কইল হুজুর আজ আমি একটা খাপ দেখছি বলে কিতারে বেটা কিতা খাপ দেখছ বলে হুজুর আমার খাপ হইল এমনিও তো মৌসুম ঠান্ডা
এমনিও তো মৌসুম ঠান্ডা আর আমি দেখি আমার চকির তুলে খেগে হিটার এগু জ্বালাইছে আর ওলা গরম বাতাস দের আর ওলা মজার দুমদুমা এক গম দিছি হুজুর ওন বেটা গুটি লাল করে লাইছো জলদি যা চকির তলো যেন তুই দেখছত হিটার লাগাই ও জাগা ওখানোর তলে ও জাগা ওখানোর তলে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা তোর লাগিয়া এক নিয়ামত সম্পদ তৈছন যা কুদাল দিয়া খুদিয়া ওখান বার কর নাই কোনদিন ডাকাইতে করলি বেটাই কাল শুনিয়া যেমনে কুমটি মারিয়া উঠিয়া দিছে দৌড় দিয়ে আইও বেটিরে কইছে বেটি দৌড় চকিও কানো বাই হরা বলে কিতা হয়েছে বলে কুদাল দে বাদে জিকাইবে কিতা হয়েছে বেটিয়ে দিছে কুদাল ফালাইছে বেটায় সেদ কিতা ফালাইছে সেদ ফালাইছে বেটিয়ে কয় তারুর হব সকলকে যা ছিলি গেল না কিতা বলে কিতা হয়েছে ইনো ফিসারে খুদি লাইতে আইনি বলে না আমি এক খাপ দেখছি আর খাবর তাবি রইল ও হিটার যেন দেখছি ono বলে আল্লাহ আমার লাগি এক নিয়ামত সম্পদ তৈছর আর হুজুর কজন খুদিলে পাইলিমু ও বেটায় খুদিতে আখতা দেখে সোনার ওলা বলেগু বাড়াইছে কোনা সুবহান আরো 6 মাস বাদে আরেক বা বেটা উঠিয়া কয় হুজুর আজ আমি স্বপ্নে দেখছি রাইত এমনও গরমর মৌসুম ইবেটা দেখছে কিতার মৌসুম আর হিপিডা গো হুজুর এমনও গরমর মৌসুম আর দেখি আমার চকির তলে খেগে হিটার এগু জ্বালাইছে এমনেও গরমে খালি কাইসমুচ করিয়ার গোড়াগুড়ি গাইয়ার আপনার বুড়িও হাওয়া বাতাস কোনটা দে না গরমর জ্বালায় ঘুমাইতামও পারি না আর খেগিয়া নিয়ে হিটার এগু লাগাইছে হিগিয়ার অব্বত বতা দুমদুমা গরম ফাফাওয়ার দের গরম হাওয়া দের আর ঘুম একদম হারাম করে দিছে অস্থির বানাই লিছে ইটা কিতা দেখলাম আমিও তো হিটার দেখছি হুজুরে কইন ইন্না লিল্লাহ রে বেটা তুই তো বিপদে বনে গেছ হুজুরে কিতা কইন তুই কিতা বনে গেছ তুই বিপদে বনে গেছ আর সারা মুসল্লিয়ানে কেরামল আসুরিন আগর বেটাও হিটার দেখলো হিগুরে কইলা নিয়ামত পাইবার হাসালি করো ভাইলো ইগেও দেখলো হিটার দেখলো ইগুরে আবার কোন তুই বিপদে বনে গেছ ইগে কই হুজুর বিপদ কিতা বলে রে বেটা তুই যে খাপটা দেখছ রে তুই দৌড় দিয়ে আগে বাড়িত যা বাড়িত গিয়া তোর গরুর জয় জরুরতর যেটা সামান কাগজ পত্রী ওটা সারা জলদি বার কর ই খাবে কর তোর গড়ি কার আস্তা একদিন আগুন লাগবো আর চট করে সারা জ্বলি যাব মুসল্লিয়ানে কেরাম হলে কইলা হুজুর ঠান্ডার মৌসুমে বেটায় ও হিটার দেখলো আপনি কইলা কিতা নিয়ামত পাইবা হাসাও নিয়ামত পাইছে ই বেটায় গরমর মৌসুমও দেখলো হিটার ই বেটারও কইলা ধ্বংস হয়ে যাব কারণটা বুঝলাম না স্বপ্ন একলা নিবা ইন্না লিল্লাহ আপনারা বুঝলানি আমার মা খাব একলা নি তাবির একনি না দুইটা হয়েছে দুজনে খাবে একটা বস্তু দেখছেন না নি তাবির একটা রয়েছে না দুইটা হয়ে গেছে হুজুরে কইলা বিষয়টা তুমি জানো না নি ঠান্ডার মৌসুমর মৌসুম দিয়া খাবর তাবির হয় খাবে মৌসুমর লগে সম্পর্ক রাখে হি বেটায় ঠান্ডার মৌসুমও দেখছে ঠান্ডার মৌসুমও হিটার বারইলে আরাম লাগে না কষ্ট লাগে মাথুন না আরাম লাগে না কষ্ট লাগে আরাম লাগছে নানি এর লাগি নিয়ামত গরমর দিনও এমনিও গাবর অবস্থায় ঘুমানি যান না আরও দেখছে হিটার দেখো ধ্বংস দেখাইছে নানি এর লাগি তার গড় আগুন লাগি জ্বলি যাব আমার দুস্থকল বুজুর্গ হল যেহেতু খাবর মাতো আইছি আর একটা কথা কইয়া দিলাই খাব আপনারা দেখুন নি না দেখুন না খাব দেখুন নি না দেখুন না খাব দেখুন খাব হয় জাত খাব হইল 3 জাত মনে রাখবা খাব হয় জাত 3 জাত এক জাতের নাম হইল খিয়ালি খাব আর একটার নাম হইল রহমানি খাব আর আরেকটার নাম হইল শয়তানি আর একটার নাম কিতা শয়তানি খিয়ালি খাব হারে কয় জাননি বেটায় আর মানে সারা গুড়িয়া দেখছে আর মানে হ্যান্ডিমিল ছাড়া আর কোনো খাম নাই ও নীলবাগানে এক টেম্পুর গিয়া হ্যান্ডিমিল বলছে আর আলীনগর গিয়া খালি কয় আলীনগর ইসলামনগর ইসলাম হুজাই লঙ্কা ডবকা ওটা কয়লেন সারাদিন রাত গুমো আইয়াও শুরু করে দে রাত গুমো কিতা করে দে শুরু করে দে এগু কিজাত খাব এগু হইল খিয়ালি খাব আর শয়তানি খাব তো বুঝবাইরা আউরি জাউরি মুতানি আগানি পেশাব করা ওটা দেখায় আর রহমানি খাব হইল যে একটা আল্লাহর পক্ষ থাকিয়া ডাইরেক্ট আল্লাহ আপনারে দেখায় হেদায়ত পাইবার লাগি দেখায় বালা রাস্তাত আইবার লাগি দেখায় তবলিগর ফতে যাইবার লাগি দেখায় ইসলামর ফতর লাগি যাইবার লাগি দেখায় ও 3 জাত খাব হইল তবে মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইন আপনারা খাব খার গেছে কইতা জানেননি আপনার বুড়ির গেছে কইতা নানি বাসুন না বিয়ানে উঠিয়া বলে রে হুন্ডা আইনি বলে কিতা বলে ওলা বেজুতির খাব এগু দেখছি আচ্ছা যার গেছে কইরা এন মানে বাসকান্দির মুফতি সাহেব না কিতা বাসকান্দির মুফতি নি ভাই উঠিয়া আবার কইতরা ওলা বেজুতির খাপ দেখছো এখন আমরার গেছেও মানুষ এখন হুজুর আজ রাত ওলা ভয়ানক এক স্বপ্ন দেখছে আমি বললাম ভয়ানক তুমি বুঝলাই কিলা তুমি যদি ভয়ানক বুঝিলাও তো তুমি আলিমর কম বড় এটা না বলে না বলা ভয়ঙ্করে খাপ দেখছি বলে আউরি মাতিও না খাব কিতা দেখছো ওখান খাব কিতা দেখছো ওখান
তো আমার দুস্থকল বুজুর্গ হল খাব আমরা দেখমু শয়তানি হোক আর খিয়ালি হোক আর রহমানি হোক, কিন্তু হইতাম খার গেছে ওখান জানা লাগবো। হকানি একজন বুজুর্গ আলিম উলামা মসজিদর বুজুর্গ ইমাম অখলর গেছে হইতাম, এ ছাড়ার খেউরর গেছে হইতাম না, এ ছাড়া খেউরর গেছে হইতাম না। যদি হইন ওইতে পারে হে প্রথম যে জবাব দিব ও জবাবে আপনার জিন্দগিরে ধ্বংস করে দিব। বাংলাদেশ সিলেটের এক ফুয়া রাইত খাবে দেখছে আপনার বঙ্গোপসাগরের সারা পানি খাইলিস, কইনা সুবহানাল্লাহ। বেটায় কিতা দেখছে সাগরের সারা পানি খাইলিছে, আর খাইয়া বিয়ানে ফজরের নামাজ পড়িয়াও সাগরের ফারো গেছে। তার হুজুরের বাড়ি হইল সাগরের হফারো, যাইতে হইলে ওর কিতা যাওয়া লাগবো, নৌকায় যাওয়া লাগবো নানি। ফজরে গেছে জাহাজ সাগরের ফারো গিয়াল নকইল ও বলা নৌকালা বেটা আমি আমার হুজুরের বাড়ির যাইতাম, আমার হফারো নিয়া দো 2 টাকা দিমু। বলে রে বেটা তুই অত সকাল সকাল হুজুরের বাড়ি যেতে ব্যাপারটা কিতা কিতা মাছুস লইছত নি, মাংস লইছত নি? বলে জি না আমার দরকার আছে যাইতাম। বলে দরকার কিতা ওখার আগে খোয়া লাগবো, খোঁজ যদি তে লইয়া যাইবার না খইলে নিতাম না। ফালাইছে নি ফুয়ারে বিপদ। ই বেটায় দেখলো সুজা সাদা সিধা সাদা ফুয়া তো দেখলো না কইলে তো আমার নিয়া দিত না। ও কইল যে ভাই আমি আজ রাত স্বপ্নে দেখছি বঙ্গোপসাগরের সারা পানি আমি খাইছি। ই ডাকাইতে উঠিয়া জবাব কিতা দিছে জানুননি, কইন্না লিল্লাহ তুমি জলদি বাড়ি যা, বঙ্গোপসাগরের সারা পানি খাইছ, আধা ঘন্টার ভিতরে বেটা তোর পেট ফুলিয়া বোম বোলাস হইয়া তুই ফুলিয়া মরবি। দিছে নি ঠাটাওয়ালাইয়া ওখান শুনিয়া আর ও সুরগারে সাগরের হোফারও নিয়া দিছে। খার বাড়ি যাইতো কন্যা, খার বাড়ি যাইতো হুজুরের বাড়ি, খার বাড়ি যাইতো হুজুরের বাড়ি। ও গেছে হুজুরের বাড়িত গিয়াও কইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হুজুরে ওয়ালাইকুম আসসালাম কইয়া কইন মাই গো মাই, ও সকাল ঠান্ডার মাঝে অত সকাল বিয়ানে বালা কিতা লাগি রে বাগে। বলে হুজুর আজ রাত হলে একটা স্বপ্ন দেখছি। হুজুরে উঠিয়া কইন মাশাল্লাহ মাশাল্লাহ, কিতা রে বেটা কিতা স্বপ্ন দেখছো, অত দূর থেকে আইসত আমার গেছে কইছে। বলে হুজুর আমি খাবে দেখছি বাংলাদেশের বঙ্গোপসাগরের সারা পানি আমি খাইছি। হুজুরে কইন মাশাল্লাহ মারাকাল্লাহ আইয়াকাল্লাহ জাযাকুমুল্লাহ, আরো কতটা দোয়া দিতরা। দিতে দিতে বাদে কইলা ও বেটা আইতে সময় খাবিগু খেউরে কইছত নি? বলে জিও নৌকার মাঝি ডাকাইতে না কইলে আমারে আনিয়া দে না, এর লাগে আমি তারে কই লিছি। হুজুরে উঠে কইলা ইন্না লিল্লাহ, ই ডাকাইতে তোর খাব শুনিয়া কোনটা কইছিল নি? বলে জিও কইছে। হুজুরে কইন ইন্না লিল্লাহ, কিতা কইছে? বলে কইছে বেটা বঙ্গোপসাগরের সারা পানি খাইলিছ তে তো তুই পেট ফুলি আধা ঘন্টার ভিতরে মরবে। হুজুরে কইন ইন্না লিল্লাহ, সর্বনাশ করি লাইছ রে বেটা, সর্বনাশ করি লাইছ, তুই জলদি বাড়ির যা, তুই বাড়ির যা, তোর হায়াত কমে গেছে, কিছু সময়ের ভিতরে তোর ইন্তেকাল হইছিব। কন্যা সুবহানাল্লাহ। আমার দুস্থকল বুজুর্গ হল ও তার উস্তাদে কইসলা বাবা শুনিয়া যা, তুই যে খাব দেখছ একটা হইল রহমানি খাব, রব্বুল আলামিনে তোরে দেখাইছলা বঙ্গোপসাগরের সমস্ত পানি তুই পেটো জায়গা দিলেইছ। অর্থাৎ বাংলাদেশের জমিনও সবথেকে বড় আলিম, সবথেকে বড় মুফতি মুহাদ্দিস, সবথেকে কামিল দরজার আলিম আল্লাহ তোরে বানাইতো আসিল। কিন্তু নৌকার মাঝিরে হইয়া আর ই ডাকাইতে যে জবাব দিছে ও জবাবে তোরে ধ্বংস করে লাইলো। এখন রে বাবা আর দেরি করিয়া লাভ নাই, তুই তোর বাড়ির যা। আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ আমরারেও খাপ দেখায়নি না দেখায় না। দেখবা জয়নগর মুদরসাদ যাইবা বা আপনার মসজিদের ইমাম সাহেব খুব বালা আলিম বা বুজুর্গ মানুষ তান গেছে আইবা, হলে হলে তাইন রে কইবা, হয়তো কইবা যে আপনি শুক্রিয়া তান 2 রাকাত নামাজ পড়িলাই বা কিছু সদকা করিলাই বা ও লাইনে আপনি চলবা, ও লাইনে আপনি চলবা না। আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমি নাদান, আপনার আল্লাহ খান অত বড়, আমি কোনো বুজুর্গ নাই আলিমও নাই, একদম সাধারণ এক মানুষ হিসাবে আর দিনর নিসবতে আইয়া দিনর মহব্বতে বিশ্বাস করবানি জানি না বয়ানো লাগার বাদে 1 ঘন্টা যাওয়ার বাদে পেটর দয়ও সেইটা বিষে ধরিলায়। এর বাদেও দিনর নিসবতে দিনর মহব্বতে আপনারা মুসলমান হলর মহব্বতে অত সময় খাটাইছি। হয়তো আমার মাথর মাঝে ভাই কোনো ভুল বেয়াদবি হয়ে যেতে পারে, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবা তো ইনশাআল্লাহ। আতখান তুলিয়া কইন দিমু ইনশাআল্লাহ, দিবা তো ইনশাআল্লাহ। আর যদি কোনো সহি শুদ্ধ হিকবার মতো বুঝবার মতো আমলি মাত্র মাতিতামও পারছি না, বাক্সত থাকলে না মাতিতাম। এর বাদেও যতক্ষণ আল্লাহ মাতাইছেন বা আমি মাতিছি নি, কইছেন আমি ওখান মাতিছি নি, আমি এখানেও মাতিছি না, খে মাতাইছন
মাতই না। আমরা যদি মাতনেওয়ালা হইতাম তে মরার সময় আরেকজনে কলিমা দেওয়া লাগলো নেনি। আমরা হইলাম হরো মৌলানা মতি সাহেবের দরকার নাই, আই এম এ ডেম কেয়ার হইলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা মাতনেওয়ালা নাই, আমরা মাথানেওয়ালা একজন আসুন। এর নাম কিতা ভাই? এর নাম কিতা ভাই? এক লোকে জোরে কইছেন আল্লাহ। এর নাম কিতা ভাই? আল্লাহ। ও আল্লাহ আমারে মাতাইছে। যদি কোনো ভুল হয় তোর চুট লাগে, আশা করি চুট লাগাইল তো কোনো মাত মাতিছি না। আগে চুট লাগাইল খুব বেশি মাতিতাম, কিছু মানুষের মুখ খালা বানাই লিতা। বাদে দেখলাম না ই লাইনে তবলিগ হইতো না, আসি মাথা লাগবো। কারণ ইলা না মাতিলে মানুষ বই পারিবা, কইবা দূর ই বেটা যে কোড়া বয়ান লাগাইছো বাজার থেকে কইব তার বাড়ি মুখ আর ওয়ানা দিলাই। ঠিক না বেঠিক? আমার দুস্থ হল বুজুর্গ হল কিছু আমল মনে রইছে নি আপনারা? মনে থাকবো নি ইনশাআল্লাহ? আমল করবা নি ইনশাআল্লাহ?